এই শোনো, দেখো তুমি কিন্তু লাঞ্চ করতে চাও না, আর লাঞ্চ যদি না করো তোমার কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। মনে করে লাঞ্চটা করে নিও। ঠিক আছে, কথা রাখবো। তুমি তোমার দিকেও খেয়াল রেখো, কেমন? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। নমস্কার মামা। আরে নমস্কার। আরে ভাগিনা। মামি। আরে ওঠো ওঠো। কি ব্যাপার, তুমি বলা নিয়ে খাওয়া নিয়ে হঠাৎ করে চলে এলে? না মামি, আমারও তো মামা ফোন করেছিল। আরে শোনো, আমি তোমাকে বলিনি, মানে আপার সাথে আমার কথা হয়েছিল। ওর একটা চাকরি এই শহরে ব্যবস্থা করে দিতে হবে। আমি একটা চাকরি ওর জন্য ব্যবস্থা করেছি। সেটা তো ভালো কথা। একবার কি প্রয়োজন ছিল না আমাকে বলার? আমি কাজের ব্যস্ততা ভুলে গিয়েছি, সরি। আচ্ছা ঠিক আছে। আমি শোনো, আমি যাচ্ছি, ভাগনাকে ভাগনার ঘর সব কিছু বুঝিয়ে দিও, কেমন? আচ্ছা ঠিক আছে, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও। আচ্ছা ভাগনা, তুমি তাহলে কোথাও চাচ্ছ? আমি অফিসে যাচ্ছি, অনেক কাজ। শুন, থাক, আমি রাতে তোর সাথে ডিনার খাবো একসাথে, কেমন? ঠিক আছে মামা, ঠিক আছে। তাহলে থাক, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, দেখে রেখো। আচ্ছা আসি। সাবধানে যেও মামা। আচ্ছা। আসো ভাই, না তোমার রুমটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে মামি। ভাগ্নে, এটা মামি? তোমার রুম। এইটা? হ্যাঁ বসো। এইটা না? হ্যাঁ। আচ্ছা তুমি ফ্রেশ হও, আমি তোমার খাবারটা দিচ্ছি। ঠিক আছে মামা। আচ্ছা। কি সুন্দর জিনিস মামি। হ্যাঁ, মামি দেখলেই পুরো মাথা নষ্ট। সারে সারে আসল সরো সরো। সুন্দর। না, এভাবে দেখে কিছু করা যাবে না।
এই ভিডিওটা দিয়া মামিরে ব্ল্যাকমেল করতে হবে, তাইলে ঘুঘু ফান্দে পড়বো, নাইলে পড়বো না। দেখি ভিডিওটা দিয়ে মামির কোনো কাজে লাগানো যায় কিনা। ভিডিও দেখে দেখে সময় নষ্ট করার দরকার নেই। কি ব্যাপার সুজন, তুমি এই সময় এখানে? আসলাম আমার মামির একটু দেখতে। কিছু বলবা? দেখো, আমি তো এইমাত্র স্নান করে এসেছি, কাপড়টা চেঞ্জ করি, তারপরে তোমার কথা শুনবো। না মামি, আমি তো তোমাকে একটু দেখতে আসলাম। আমি জানি তুমি স্নান করে আসছো, জেনে বুঝেই তো এসেছি মামি। তার মানে কি বলতেছে এগুলা? মামি একটু ভিডিওটা দেখো তো। হ্যাঁ সুজন, এটা তুমি কি করছো? না না মামি, ফোন তো দেয়া যাবে না, এটা তো আমার ট্রাম কার্ড, এটা দিয়েই তো আমি তোমার কাছে আসতে পারবো। দেখো সুজন, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমি তোমার মামি হই। দেখো তুমি আমার মামি, যা কিছু হবে এটা জানবে শুধু তুমি আর আমি, লোকে তো জানবে না। সুজন দেখো, কাজটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না, ছাড়ো আমাকে। আমি আমি জানি খুব ঠিক হচ্ছে মামি, তুমি যদি আমার কথা রাজি না হও তাহলে তো তোমার ভিডিওটা আমার কাছে আছে, তুমি তো তা দেখতেই পাচ্ছ, তাই না? তার চাইতে বরঞ্চ তুমি একটু আমার কথা রাজি হয়ে যাও, কিচ্ছু হবে না। সুজন, কি হলো? দেখো সুজন, তুমি যেটা করতেছো মোটেও ঠিক করতেছো না, তোমার মামার কাছে কিন্তু আমি সব বলে দেবো। মামি, মামার কাছে বলার আগে ভিডিওটার দিকে একটু আবার খেয়াল রেখো, কাজে দেবে, বুঝতে পারছো শোনা? সুজন, কি ব্যাপার, তোমাকে আজকে বেশি ক্লান্ত মনে হচ্ছে? না কিছু হয়নি, আমি ঠিক আছি। এমনি কোনো অসুবিধা হলে আমাকে বলতে পারো, কোনো কিছু দরকার লাগলে বলতে পারো। না, কোনো সমস্যা নেই। না না মামি, আসলে হয়েছে কি মামা, ওই বাড়ির সকল কাজ একা করে তো, এই জন্য মনে হয় একটু ক্লান্ত। হ্যাঁ হ্যাঁ, শুনো, আমি 2 সপ্তাহের জন্য কলকাতা যাচ্ছি। আমি আসার সময় তোমার পছন্দের জিনিসটা নিয়ে আসবো। আচ্ছা, তোমার কি না গেলে হয় না? না মামি, তুমি মামাকে নিষেধ করো না, মামার অনেক কাজ, কাজে না গেলে কি আর হয়? কাজের লোক কি আর ঘরে বসে থাকলে হয়? হ্যাঁ, শুনো ভাগনা, একটা সুখবর, তোমার চাকরিটা মোটামুটি হয়ে গেছে। আমি কলকাতা থেকে আসলেই তারপর তুমি জয়েন করবে। মামা, এইগুলো পরে ভাবা যাবে, যখন চাকরি হয় তখনকার তখন দেখা যাবে, তুমি এখন তোমার কাজে যাও 2 সপ্তাহের জন্য। আচ্ছা ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া করো, আসলে আমার ভালো লাগতেছে না, আমি এখন খাবো না। খাবে না মামি, এখন খাবে না, পরে খাবে মামা, পরে খাবে। চলো আমরা আমরা খেয়ে নিই। হ্যাঁ, তোমাকে না একটা কথা বলতে চাই। কি কথা? দেখো, হুম। আমাদের ছোট্ট একটা সংসার, তাই না? হ্যাঁ। তুমি আর আমি, হুম। তাই তো ভালো ছিলাম, কেন তোমার ভাইটাকে আনলা বলো তো? ও মা, ভাইনা আসছে, অসুবিধাটা কিসে? আমাদের তো কোনো ক্ষতি করছে না বা আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। আরে না, সেটা বলছি না, তাহলে? আমি বলছি ও এখন বড় হয়ে গেছে, এখন তুমি আর আমি কখন কোন নিতে থাকি, হঠাৎ করে যদি দেখে তাহলে কেমন একটা হলো না?
আরে ভাইগনা কি ছোটো পোলাপান, বুঝেন না? তুমি আমি স্বামী স্ত্রী, ও আমাদের ভাইগনা, আমি ওর মামু, তুমি ওর মামি, তাই না? তা আমাদের বিয়ে হয়েছে, আমরা তো এটা করবোই, তো এটা অসুবিধা কি? আর ভাইগনা থাকলে অসুবিধাটা কি? আমি তো তেমন অসুবিধা দেখছি না। আরে না, ও তো এখন বড় হয়েছে, তাই না? লজ্জা তো একটা কথা আছে। বলতেছি কি, তুমি তোমার ভাইটাকে দেশে পাঠিয়ে দাও। কি বলো? আমার বোন আমাকে ছোট থেকে বড় করেছে, এই বোন একটা কথা আমাকে বলেছে যে ভাইগনার চাকরি দিয়ে দে, তা আমি ভাইগনাকে চাকরি দেওয়ার জন্য তো এখানে এনেছি, তাই না? এখন যদি দেশে আবার পাঠিয়ে দিই, আমার বোনটা কী ভাববে? আমি তো তোমাকে চাকরি দিতে মানা করছি না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বোনের কথা রাখো। তোমার তো টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই। হুম। অন্য জায়গায় একটা ফ্ল্যাট নাও, সেখানে না ওকে পাঠিয়ে দাও। এখানে তুমি আর আমি থাকবো, ওখানে তোমার ভাইটা থাকবে। আমরা না হয় মাঝে মাঝে যেয়ে দেখে আসবো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যখন এত করে বলছো, আর কয়টা দিন যাক, আমি এটার ব্যবস্থা করবো। এখন ওসব কথা রাখো, চলো একটু রোমান্স করি। আচ্ছা। সুজন, তুমি এখানে? হ্যাঁ মামি, আমার তো থাকার কথা, তাই না? দেখো, এইদিকে আসতেছো কেন? মামি, এদিকে আসছি তো তোমার কারণে। তুমি কি বুঝতে পারো না কেন আসছি? সুজন, আমি কিন্তু চিৎকার করবো, সর বলছি এখান থেকে। তুমি চিৎকার করো, চেঁচামেচি করো, যা মনে চায় তাই করো, বাড়িতে কেউ নেই, বাড়ির শুধু শুধু তুমি আর আমি। সুজন, আমি তোমার এখান থেকে সরতে বলছি। আমি তো সরবো না। কেন মামি, তুমি কি ভিডিওর কথা ভুলে গেছো? দেখো, তুমি যে কাজটা করতেছো মোটেও ঠিক করতেছো না। অবশ্যই ঠিক করতেছি, আরো বেশি ভালো করতেছি। তুমি যদি আমার কথায় রাজি না হও, তাহলে তোমার এই ভিডিও না সারা পৃথিবীর মানুষ দেখবে। সেটা কি ভালো দেখা যাবে? আমি মরে যাব, তবু তোমার কথায় রাজি হব না। রাজি তোমাকে কিভাবে করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তবে মামি, এখানেই শেষ নয়। এরপরে আমি তোমার এই জীবনের সুদ আরও পান করব। যখন যখন বলবো তখন তখন তুমি রাজি হয়ে যাবে, ঠিক আছে? এটা যেন মনে থাকে। আমি এখন কি করব? হ্যালো, দেখো, আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলছো ওভাবেই করব। এই নিজে থেকে আমি তোমার কাছে চলে এলাম, প্রথমবার, তাই না? আমি স্বপ্ন দেখতেছি না তো? আরে না, জানো, আমি একটা জিনিস ভাবলাম, যেহেতু তুমি আমার বাসায় থাকবে, আর এভাবে প্রতিদিন জোর জুলুম করে কী লাভ বলো? তার থেকে ভালো এটা করা উচিত না? আর একটা কথা কি জানো, তুমি যে এক এক সময় এক একভাবে আদর করো না, যেটা তোমার মামাও করতে পারে না। তুমি তো সব সময় আমাকে এইভাবে আদর করো, তাই না? এখন আমি যেভাবে বলবো সেভাবে যদি আদর করো, তাহলে করতে পারি, তাছাড়া না। ঠিক আছে,
তুমি যেভাবে বলবে ঠিক সেভাবেই হবে। তুমি শুধু বলেই দেখো। এই ধরো, আমি এখানে আছি, তুমি আমার উপর জোর জুলুম করো, আমি চিৎকার করবো, তুমি আমাকে আদর করতেই থাকবা, তাহলে তো মজা, তাই না? ছাড়ো, ছাড়ো, দেখো কি করতেছো, ছাড়ো আমাকে। আহ! দেখো তুমি যেটা করতেছো ঠিক করতেছো না, ভুল করতেছো কিন্তু। কিন্তু তোমাকে আমি বলছি না, আমার স্নান করার ভিডিওতে প্রতিনিয়ত আমাকে ব্ল্যাকমেল করছে। মামা আমাকে নদী আগেই বলেছিল তোর কুকুমের কথা। হ্যাঁ, তোর মতো ছেলে এই দুনিয়াতে থাকার কোনো দরকার নেই। তোর মরে যাওয়া ভালো, মামাকে তোর মরে যাওয়া ভালো। মামা